রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। দোনো বাচ্চা বলছে চাচা গো আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা কোনো অন্যায় করিনি চাচা, কেন আমাদের গলা কাটবে গো চাচা? বলছেন বাবারে যদি পারো তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও বেটা, তোমরা মদিনায় চলে যাও। বলছে চাচা গো আমরা তো মদিনার রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব মদিনা? ওই দুইটা বাচ্চা বলছে না চাচা গো চাচা আমরা মদিনার রাস্তা চিনি না চাচা, আমরা কেমন করে যাব মদিনা? আমাদের মা জগতে নাই, আব্বা চলে গেল চাচা। হাইরে ছোট ছোট ছেলেরা যখন বাপের মৃত্যুর খবর শুনেছে বাচ্চাগুলা থাকতে পারে না, একবার মাটিতে পড়ছে একবার উঠে যাচ্ছে, একবার মাটিতে পড়ছে একবার উঠে যাচ্ছে। কাজী সারা থাকতে পারে না, দুটা বাচ্চাকে বুকে লাগিয়েছে। বাবারে তোমরা এখন কান্দিও না, কারণ সকাল হইলে লোকজন চলে আসবে, তোমাদের গলা কাটবে বেটা। চাচা কি করব? বলছে বাবারে এক কাজ করো, তোমরা রাতারাতি এখান থেকে দৌড়াতে লাগো, বাবা দৌড়িয়ে মদিনায় যাও। বলছে চাচা গো আমরা রাস্তা চিনি না, ঘাট চিনি না, পথ চিনি না, আমরা কেমন করে যাব মদিনা চাচা? বলছে বাবা চিন্তা করো না। কাজী সারা দুটা বাচ্চাকে বলছেন বাবা এক কাজ করো, একটা দল কয়েকটা দল এক্ষুনি কুফা থেকে যাবে মদিনা রাস্তাতে। বাবারে তোমরা ওই 3 মোহনা রাস্তাতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকবে, যখন তোমরা রাস্তা ধরে হাঁটবে যদি কাউরির দিলে দয়া হয় ময়া হয় তখন তারা তোমাদেরকে উটের উপরে চাপিয়ে একটু মদিনাতে নিয়ে যাবে, বাবা তোমাদের জীবনটা বাঁচবে। ঠিক আছে চাচা, আমাদেরকে ওই 3 মোহনা রাস্তা কোথায় আছে একটু রাতের বেলা একটু রেখে আসেন চাচা, কারণ আমরা বাঁচতে চাই চাচা, আমরা দুনিয়া দেখিনি চাচা, আমরা মাকে হারালাম আব্বাকে হারালাম, একটু মদিনাতে গিয়ে সবারই কাছে থাকবো চাচা। হাইরে বাচ্চাগুলোর মনের ধারণা। বলছে চাচা একটু পাঠিয়ে দেন চাচা, 3 মোহনা রাস্তা কোনটা দিয়ে যাব? কাজী সারা নিজের বেটাকে ডাকলেন, আসাদকে বেটারে যাও এই দুটা বাচ্চার হাত ধরে নিয়ে গিয়ে ওই 3 মোহনা রাস্তাতে লিখে দাও বেটা। রাত্রি অন্ধকার, দুইটা বাচ্চার হাত ধরেছে আসাদ, বলছে ভাই চলো তাড়াতাড়ি চলো তাহলে তোমাদের জীবনটা বাঁচবে। আসাদ দুই বাচ্চাকে নিয়ে 3 মোহনা রাস্তাতে গিয়েছেন। ভাই এই যে এরকম আপনাদের 3 মোহনা রাস্তা, সেখানে গিয়ে দেখছেন আসাদ যেই দলটা যাওয়ার কথা একটু আগিয়ে চলে গেছে, সামনে ধুলা উড়ছে। আসাদ বলছে ভাই রে যদি তোমরা বাঁচতে চাও তবে এখনই দৌড়াতে লাগো, দলটার সাথে হইতে হবে তোমাদের, না হয় জীবন বাঁচবে না। বাচ্চাগুলা বলছে ঠিক আছে ভাইয়া আপনি আমাদের হাত ছেড়ে দেন আমরা দৌড়াবো। এক অপরের হাত ধরেছেন আর ওই দলটার পিছনে দৌড়াতে লাগলো, পায়ে চাপাল নেই চটি নেই, বাবা গো দৌড়াচ্ছে। রাত্রি অন্ধকারে কত পাথর পড়ে আছে, কত বালি পড়ে আছে, কত ইট পড়ে আছে, লাগছে আর হাঁটুর তালুর চামড়া গুলা পর্যন্ত উড়ে যাচ্ছে, শুধু দলটাকে লক্ষ্য করে দৌড়িয়ে যাচ্ছে। বাবা গো ধ্যান দেন, একটু গভীর মনোভাব ভাবে শুনেন বাবা ঘটনা। রাতের অন্ধকারে দৌড়িয়ে যাচ্ছে, হঠাৎ করে বন্ধুরা দৌড়াতে দৌড়াতে ছোট ভাই একটা ইঁটে লাগলো, উজুকে মুখের ভরে জমিনে পড়ে গেছে। যেমনই পড়েছে মা এই হাঁটুর চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। ছোট ভাই সঙ্গে সঙ্গে জামাতে ঢেকেছে। কেন ঢাকলো? আমার বড় দাদা যেন জানতে না পারে। বড় ভাই ভাইকে তুলে বলছে ভাই রে আচ্ছা বলো তোমার কি ব্যথা হয়েছে? বড় ভাই বলছে, ছোট ভাই বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি দাদা। কেন বলছে? ছোট ভাই জানে যদি আমার ব্যথার খবর আমার বড় ভাই জানে আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে। আল্লাহ গো আমি কষ্ট করব, আমার বড় দাদাকে আমি কষ্ট দিব না। যুবক বন্ধুরা ভাই ভাই ভালোবাসা কেমন ছিল? 5-6 বছরের ছেলে, কোনো বুদ্ধি জ্ঞান নেই, ছোট ছোট
ছোট ছেলেটাকে তুলে যেমনই বুকে লাগিয়ে সামনের দিকে দেখছে না বাবা, যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল দেখা যায় না। ছোট ভাই বলছে দাদা গো দলটা কোন দিকে গেল? হয়তো ডান দিকে রাস্তায় গেল। ডান দিকে দৌড়াচ্ছে মা, কাউকে দেখা যায় না। আবার বাম দিকে গেল, কাউকে দেখা যায় না। রাস্তা ভুল করে ফেললো। বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল হয়ে গেল। রাতের অন্ধকারে সারা রাত দৌড়িয়েছে মা, পেটে দানা নাই পানি নাই। যখন সকাল হইল ছোট ছেলে বলছে দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি দাদা, আমরা সারা রাত দৌড়িয়েছি। বড় ভাই তাকিয়ে দেখছেন খোদার কসম রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেইখানে পৌঁছে গেছে। রাস্তা ভুল করেছে, সারা রাত দৌড়িয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা। পাথরে পড়েছে, মাটিতে পড়েছে, হাঁটুর চামড়া উড়েছে, মুখের চামড়া উড়ে গেছে, পিঠের চামড়া উড়ে গেছে, পেটের চামড়া উড়ে গেছে। বাবা গো সেইখানে পৌঁছে গেল। বড় ভাই হাউমাউ করে কাঁদতে লাগলো, রে আমার ছোট ভাই আমাদের মনে হয় জীবনটা বাঁচবে না রে ভাই। বললো কেন দাদা, কেন এই কথা বলছো দাদা? বলছে ভাইরা আমরা রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিলাম আমরা রাস্তা ভুল করে দিয়া ভাই আবার সেইখানে চলে এসেছি ভাই। ওই ছোট ছেলেটাকে আল্লাহ এতটা বুদ্ধি দিয়েছে, একটা মারাত্মক কথা বললেন দাদা গো, দাদা গো একটা কথা বলবো। আরে ভাই কি বলবে বলো? বলছে দাদা এই যে আমরা সকাল হয়ে গেল, এখন যদি আমরা রাস্তা ধরে যাই তো ইবনে সাদের লোকেরা আমাদেরকে দেখে ফেলবে না? দাদা এক কাজ করো, চলো না কোন এমন জায়গাতে লুকিয়ে থাকবো যাতে কেউ আমাদেরকে দেখতে না পায়। আরে ভাই কোথায় লুকাবি বল? দাদা ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো আমরা পাহাড়ে উঠে যাব। দুটা বাচ্চা গুটি গুটি পায়ে উঠতে পারে না, চামড়াগুলা তালুর হাঁটুর চামড়াগুলা উড়ে গেছে, উঠতে পারে না। আস্তে 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 করে উঠেছে, এবার পাহাড়ে তো চলে গেছে। ছোট ছেলে বলছে দাদা এক কাজ কর, যদি আমরা পাহাড়ে থাকি দাদা তবে দূর থেকে তো আমাদের মাথা দেখবে, লোকজন দেখে ফেলবে, চলে আসবে, ধরে ফেলবে। কোথায় থাকবো? ভাই তুমি একদিকে দেখো আমি একদিকে দেখি কোনো গর্ত দেখা যায় কিনা। দেখতে দেখতে হঠাৎ করে পাহাড়ের পাশে, পাহাড়ের উপরে একটা বিশাল বড় গর্ত, যেই গর্ততে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ভাই বলছে দাদা জীবনটা যদি বাঁচাতে হয় দাদা ওইদিকেও মরবো এদিকেও মরবো, চলো দাদা না হলে আমরা গর্তের মধ্যে ঢুকে যাই। আমরা গর্তের মধ্যে সারা রাত সারা দিন লুকিয়ে থাকবো দাদা, আবার সন্ধ্যা যখন হবে আবার আমরা দৌড়াতে লাগবো। খোদার কসম বাবা গর্তের মধ্যে ঢুকে গেছে। এত ভয়ঙ্কর গর্ত, দোনো ভাই ঢুকেই এক অপরের বুকে ধরে কাটাচ্ছে। সারা দিন দৌড়িয়েছে, সারা রাত দৌড়িয়েছে। বাবা গো পেটের দানা নাই পানি নাই, দোনো বাচ্চা গর্তের মধ্যে কাঁদছে। সারা দিন থাকলো, যখন সন্ধ্যা হবে ছোট ছেলেটা বড় দাদাকে বলছে দাদা একটু তাকিয়ে দেখো সূর্যটা ডুবেছে কিনা। ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই ভাবছে না আমি মাথাটা বের করে একটু সূর্যটা দেখবো ডুবেছে কিনা। বাবা গো যেখানে বাঘের ভয় হয় মা সেখানে বাঘের সঙ্গে দেখা হয়। বড় ভাই সূর্য দেখার জন্য যেমনই মাথাটা গর্ত থেকে বের করেছে মা, খোদার কসম ইবনে সাদের একটা চেলা দূর থেকে বড় ভাইয়ের মাথা দেখে ফেললো, দৌড়িয়ে চলে আসিল আর খাপ করে চুলখানা ধরে ফেললো। বড় ভাইয়ের চুলখানা ধরে টান দিচ্ছে, যখন টান দিচ্ছে গর্তের মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের পা ধরে টানছে। বড় ভাইকে জিজ্ঞেস করছে দাদা গো তুমি আমাকে ওপরে টানছো কেন বলো? বড় ভাই বলছে ছোট ভাই রে তুমি আমার পা খানা ছেড়ে দাও ভাই, আমি ধরা পড়ে গেছি ভাই, আমি ধরা পড়ে গেছি। তবে ছোট ভাই রে
তুমি আমার পাখানা ছেড়ে দাও। ভাই তুমি সকাল কি বলে গর্তের মধ্যে থাকো, রাত্রে বেলা তুমি একাই দৌড়িয়ে যেও ভাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ওপরে টান দিচ্ছে ভাই। ছোট ভাই বলছে দাদা গো এটা কেমন কথা বলছো দাদা, আমি ছোট ভাই কেমন করে আপনাকে ছাড়বো দাদা, আমি তোমাকে ছাড়তে পারবো না। বড় ভাইয়ের চুল ধরে টান দিয়ে বের করলো। বাবা গো ছোট ভাইকে বের করতে হইল না, নিজে থেকে গর্ত থেকে বেরিয়ে গেছে, খাচ্ছে বাবা ছোট ছেলেটা। বাবা গো ওই দুশ্মন দুরাচার কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই ময়া নেই। বাবা দুইটা বাচ্চার চুল ধরেছে আর গালে গালে জোরে করে মারতে আরম্ভ করলো। এত যার গালে মারতে লেগেছে ভাই, ছোট ছেলেটার গালে মারে, বড় ভাইয়ের গালে মারে। ছোট ভাই বলছে চাচা গর মারিও না, চাচা সহ্য করতে পারি। ওই দুশ্মন দুরাচার দুই বাচ্চার চুল বড় বড় ছিল, চুলখানা ধরে টানতে টানতে ইবনে সাদের দরবারে নিয়ে যাচ্ছে। যদি চুল ধরে টেনে নিয়ে যায় বলুন তো তাদের অবস্থা কি হয় রে বাবা। চলে যাচ্ছে, রাত্রির সময় ইবনে সাদের কাছে পৌঁছে গেল। ইবনে সাদ বলল এক কাজ করো, এখন তাদেরকে জবাই করব না, সকাল যখন হবে তখন তাদেরকে পাড়ার ছাদে গিয়ে জবাই করব। যাও যাও এখন জেলখানায় বন্দি করে দাও। মা গো রাত্রির সময় জেলখানায় ভরে দিল, যে জেলখানায় তারা আব্বা ইমামে মুসলিমকে ভরেছিল। রাত্রি 12টা যখন বাজে, ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলছেন দাদা দাদা গো একটা কথা বলবো দাদা। কি হলো রে ভাই? বলছে দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি, সারা দিন থেকেছি দাদা, আমার হুলকুমটা শুকিয়ে গেছে দাদা, যদি পারো তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও। বড় ভাই বলছে আরে ভাই তুমি যেখানে আমি সেইখানে ভাই, পানি কেমন করে দিব ভাই, কোথায় থেকে দিব? ছোট ছেলেটা বলছেন দাদা গো এক কাজ করে, যারা বাইরে শুয়ে আছে না একটু তাদেরকে বলেন না যদি আমাকে অল্প পানি দেয় আমার জীবনটা বাঁচবে দাদা, একটু বলেন না তাদেরকে, একটু দিতে বলেন দাদা। বড় ভাই বলছে ভাই আমি জানি দিবে না, যখন তুমি বলছো একবার আমি বলে দেখছি। যারা বাইরে শুয়ে আছে পাহারা দিচ্ছে সবাই তো ঘুম পাড়ছে। বড় ভাই বলছে কি আছো গো চাচা একটু ঘুমটা ভাঙাও। চাচা গো আমার ছোট ভাই জেলের মধ্যে মারা যাবে, একটু পানি দিয়ে দাও চাচা। কাউরি ঘুম ভাঙে না, সবাই ঘুমিয়ে আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা জেলের মধ্যে হাওয়া করে খাচ্ছে। বাচ্চাদের ঘুম ভাঙে বা ঘুম আসে না। বাবা ওই বড় ছেলেটা বলছে চাচা গো আমার ভাইয়ের চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গইলা যাবে, আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গইলা যাবে, যদি পারো তবে আমার ভাইকে একটু পানি দিয়ে দাও। তারা বলল না, সবাই ঘুমিয়ে আছে, কাউরি ঘুমটা ভাঙে না। কিন্তু সব জায়গাতে যতই খারাপ লোক থাক না কেন সেইখানে একটা না একটা কাউরি দিলে ভালো হবে। যার হাতে ওই জেলের চাবি ছিল ওই লোকটার নাম কেতাবে লিখছেন মাসকুর, ওই মাসকুরে দিলে ময়ে চলে আসলো। আল্লাহ হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ যদি আমার বেটা বেটি এরকম কাঁদতো আমি নিজে কি দেখতে পারতাম। ওই মাসকুর বলছেন আল্লাহ আমার নসিবে যাই হোক না কেন আমি দুই বাচ্চাকে জেল থেকে বার করে আমার বাড়ি নিয়ে যাব, খাওয়ার খাওয়াবো, পানি পান করাবো, যদি আমার গর্দান চলে যায় আল্লাহ কোনো যায় আসে না, নবী বংশের ছেলেরা কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। ওই মাসকুর রাত্রি 12টায় চাবিটা নিয়ে চুপচাপ আস্তে আস্তে তালাটা খুলছেন। বাবা তালাটা খুলেছে, দুটা বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছেন, বলছেন বাবা রে আমি তোমাদের বুকে নিলাম, বাবা বলো তোমাদের কেমন লাগছে। ছোট ছেলেটা বলছেন চাচা গো আজকে আপনি আমাদের বুকে লাগিয়েছেন চাচা, মনে হচ্ছে আমার আব্বা আমাদের বুকে লাগিয়েছে।
মনে হচ্ছে আমার আব্বা আমাদের বুকে লাগিয়েছে চাচা। বলছেন বাবা রে চলো তোমাদেরকে নিয়ে যাব, আমার বাড়ি নিয়ে যাব। বাচ্চাগুলা বলছেন চাচা যদি আমাদের নিয়ে চলে যান চাচা, তবে চাচা গো আপনাকে জিন্দা রাখবে না চাচা। এমামে কি বলে মাসকুর বলছেন বাবা রে আমার কোনো মরণের ভয় নেই, চলো তোমরা কে নিয়ে যাব। ওই মাসকুর দুটা বাচ্চাকে আদর করতে করতে নিয়ে গেল নিজের বাড়িতে। কেমন নিয়ে যাওয়া ওই মাসকুর ভালো করে জানে নবী বংশের ছেলেদের যদি আমি খুশি করে দিই আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে। আমার আল্লাহ রাজি হবে। দুটা বাচ্চাকে আদর করতে করতে বাড়িতে ঢোকালেন, সঙ্গে সঙ্গে দেরি করলেন না। 2 গিলাস পানি আগে বাচ্চাগুলাকে দিচ্ছেন, বাবা তোমরা আগে হুলকুমটা ভিজিয়ে নাও, তারপরে আমি যেটা ব্যবস্থা হয় করবো বেটা। বাবা গো 2 বাচ্চা গিলাসে পানি নিয়ে যেমনই পান করতে যাবে বাপের কথা মনে পড়ে গেল। ছোট্ট ছেলেটা বলছেন দাদা আজকে যদি আব্বা থাকতো দাদা তবে নিজের হাতে পানি পান করতে হইতো না, আমার আব্বা কোলে বসে পানি পান করাতো। বাপের কথা মনে হয়ে গেল, গিলাসটা মাটিতে রেখে দিলেন। চাচা আমরা পানি পান করব না চাচা, জেলের মধ্যে আমার আব্বা কত পানি চেয়েছিল পানি পাইনি চাচা, আমরা ও পানি পান করব না চাচা গো, যদি পারেন আমাদের একটু মদিনায় পৌঁছে দেন চাচা। মাসকুর বলছেন বাবা রে চিন্তা করো না বাবা, আমি কথা দিলাম তোমাদের মদিনায় পৌঁছে দিব। দুটা বাচ্চা কতটা খুশি হইল, আজকে তোমরা মদিনা যেতে পারবো, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের দেখা হবে। খোদার কসম তারা মদিনা যেতে পারবে না ভাই। ওই মাসকুর বললো এক কাজ করো বাবা তোমরা আমার কাছে আসো আর আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তোমরা কি দেখতে পাও। বাচ্চাগুলা বলছে চাচা সামনে তো আলো জ্বলছে, বলে বাবা তোমরা যাও ওই যেখানে আলো জ্বলছে বাতি জ্বলছে ওখানে আমার একটা লোক রাখা আছে, আমার একটা নিজস্ব লোক, তোমরা মনের কথা বলবে আমার কথা বলবে তোমাদের মদিনায় পৌঁছে দিবে। তো বাচ্চাগুলা চালাক তো বলছে হাগো চাচা আমরা যাব, আপনার কথা বলি যদি বিশ্বাস না করে উনি একটা প্রমাণ দেন না। তো মাসকুর নিজের হাত থেকে একটা আংটি খুলে দিচ্ছেন, আংটির উপরে লেখা আছে মাসকুর নিয়ে যাও। তো ছোট ভাই আংটিটাকে নিয়ে আলোটাকে লক্ষ্য করে আবার দৌড়াতে লাগলো ভাই। দ্বিতীয় রাত, একটা রাত ধরা পড়লো, দ্বিতীয় রাত দৌড়াতে লাগলো। দৌড়িয়া চলে যাচ্ছেন বন্ধুরা, চলে যাচ্ছেন মা। এবার হঠাৎ করে মা ওই ছোট ছেলেটা আবার ও চুটকায়া জমিনে পড়ে গেল। যেমন পড়েছে বড় ভাই আবার তুলে বুকে লাগিয়েছে, ভাই রে আবার তুমি পড়ে গেছো ভাই। কতক্ষণ চলবে ভাই, 2 দিন থেকে পেটে দানা নাই পানি নাই, কেমন করে চলবে মা? পড়ে যাচ্ছে, উঠছে পড়ছে, কিন্তু খোদার কসম তারা মদিনা যেতে পারবে না। কিন্তু ভাই যখন পড়ার পর উঠে দাঁড়িয়ে দেখছেন এতক্ষণ একটা আলো জ্বলছিল, এখন তাকিয়ে দেখছেন হাজার হাজার আলো জ্বলছে। ছোট ভাই বলছে দাদা একটা আলোর কাছে পাঠালো, এখন তো হাজার হাজার আলো, আমরা কোনটা আলোর কাছে যাব দাদা? ভাই মনে হচ্ছে ওই সামনে আলো জ্বলছে, চলো ওখানে চলো। দৌড় দিয়ে গেল, রাত্রে দেখতে লাগে আলোটা কাছে আছে কিন্তু অনেক দূরে থাকে। দৌড়িয়ে গেল, কাউকে দেখা যায় না, আবার একটা আলোর কাছে গেল, কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে মা, আবার রাস্তা ভুল হয়ে গেল। ছোট ছোট ছেলে যখন সকাল হইল সূর্যটা উঠবে, ছোট ভাই বলছে দাদা তাকিয়ে দেখো আমরা মদিনায় এসেছে কিনা। বড় ভাই কানটা খাড়া করেছে, বাবা কানে শব্দ আসছে, ওই কুফার জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। বড় ভাই বলছে ভাই রে আমরা এখনো কুফা শহরে আছি ভাই, আমরা এখনো মদিনায় আসিনি রে ভাই। দোনো ভাই আবার হাওমাও করে কাঁদতে লাগলো, আজকে আমরা কোথায় যাব, কোন দিকে যাব? কাঁদছে বাবা গো, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে,
রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে। ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আছে কান্দে ইয়া যায়, আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তায়ে তো ওই খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তায়ে তো ফেরেশতাদের তায়ে তো তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না চলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ওরা পহালো তেনে পড়ালো আর তোমাদের কে হই না, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ইয়াতীমের সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তায়ে তো আই, ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তায়ে তো খুশি হয়ে তায়ে তো জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, চাঁদ দুলে দুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সারা রাত দৌড়িয়েছি দাদা, একটু তাকিয়ে দেখেন দাদা, হয়তো আমরা মদিনায় এসে গেছি দাদা। বড় ভাই যেমনই তাকিয়ে দেখছেন বাবা, বন্ধুগণ ভাই কানটা খাড়া করে দেখছেন, কুফার জুমা মসজিদের শুক্রবার কি বলে ওই ফজরের আজান হচ্ছে। বড় ভাই হাউমাউ করে কানতে লাগলো, ওরে আমার ছোট ভাই মনে হয় আমরা আর মদিনা যেতে পারবো না ভাই, হয়তো আমরা এই জায়গাতে দুনিয়াটা ছাড়তে হবে ভাই। বললো কেন দাদা? বলছে ভাই রে আমরা সারা রাত দৌড়িয়েছি রে ভাই, আবার আমরা রাস্তা ভুল করে দিয়েছি, এখন পর্যন্ত আমরা কুফা শহরে আছি রে ভাই। ছোট ছেলেটা বলছে না দাদা গো, আর চলতে পারি না দাদা, আর চলতে পারি না, এখন আমরা কোথায় যাব দাদা জানি না। ওই সাদের লোকেরা যদি
তাদের গলা আলাদা করে দিবে। দাদা কোথায় যাই? ছোট ভাই বলছে দাদা গো, কালকে তো আমরা গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গেছিলাম, দাদা আজকে কোথায় যাব? আহা সুবহানাল্লাহ, কালকে গর্তের মধ্যে ছিল, ধরা পড়েছিল। ছোট ভাই বলছে দাদা ওই যে একটা পুকুর আছে, যেটা তালাব বলি, পুকুর বলি, ওই পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ ছিল, যেই গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে ওই গাছের ওপরে। ছোট ছেলেটা বলছেন দাদা গো, যদি জানটা বাঁচাতে হয় তবে চলো ওই গাছের ওপরে উঠে যাব। ওরে যুবকেরা ধ্যান দেন বাবা, একটু গভীর মনোভাব ভাবে শুনে না বাবা গো, ঘটনা কোন দিকে যায়। ছোট ছেলে বলছে দাদা যদি জীবনটা বাঁচাতে হয় তবে চলো গাছের ওপরে চলো। বড় ভাই বলছে ভাই রে, ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, ভাই রে আমাদের দংশন করে ফেলবে। বলছে দাদা গো তাছাড়া কোনো উপায় নেই, চলো আমরা গাছের ওপরে চলো। দুটা ছোট ছোট ছেলে জান্নাতি ফুলালের রাসূল এক পা দুই পা করে গাছের ওপরে চেপে গেল, কেউ দেখতে পাবে না। বাবা গো সারাদিন গাছে থাকবো, সন্ধ্যা যখন সূর্যটা ডুববে আবার আমরা রাতের বেলাতে দৌড়াবো। ওরে যুবকেরা যেমনই গাছে চেপে গেছে মা, টস টস করে চোখ দিয়ে পানি ঝরছে, এক অপরের গলা ধরে ডুগরে ডুগরে কাঁদছে। ছোট ভাই কাঁদছে, বড় ভাইও কাঁদছে। সান্ত্বনা দেওয়ার জন্য মা কি কেউ ছিল না, কেউ নাই, মা নাই, বাপ নাই, কে বাচ্চাগুলাকে বুকখানে লাগাবে? এক অপরের গলা ধরে কাঁদছে, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, ডুগরে ডুগরে কাঁদতে ছিল। কিন্তু খোদার কসম বাবা, যেই গাছে দুটা বাচ্চা চেপেছিল ওই নিচে পুকুর ছিল। একটা মা কলসি নিয়ে বাবা পুকুরে পানি আনতে আসিল, কলসিটা নিয়ে যেমনই পানিতে ডুবাতে যাবে, মেয়েটা ভাবছেন আল্লাহ সূর্য হয় একটা দুটা কেন দেখা যায়? কি দেখছেন মেয়েটা? ওই দুই বাচ্চা যে গাছের ওপরে আছে, দুই বাচ্চার চেহারা পানির ভিতরে দেখা যাচ্ছে। মেয়েটা কলসিটা রেখে দিয়ে যেমন দুটা নজর ওপরে করেছে, চাঁদের মতো চেহারা, সূর্যর মতো চেহারা, এক অপরের বুকে ডুগরে ডুগরে বাচ্চাগুলা কাঁদছে। মেয়েটা কলসি রেখে দিয়ে বলছেন বাবা তোমরা কাঁদছো কেন? নিচে চলে আসো। ছোট ছেলেটা বলছে দাদা গো আমরা ধরা পড়ে গেলাম দাদা, আবার আমাদের ধরে নিয়ে যাবে মেয়েটা বলছেন বাবা চলে আসো। বাচ্চাগুলা বলছে মা গো তুমি পানি আনতে এসেছো, মা তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও, মা আমাদের ধরিও না, মা আমাদের ধরে নিয়ে যেও না। মেয়েটা বলছেন বাবা রে তোমাদের এত চেহারা সুন্দর, ওই গাছে কোনো মানুষ থাকে না, সাপ বিচ্ছু থাকে, বাবা তোমরা নেমে যাও। বাচ্চা ছেলেগুলা নামে না, যদি আমরা নেমে যাই তবে মেয়েটা ধরে নিয়ে যাদের কাছে যাবে আমাদের গলাটা আলাদা করিবে। ওই বাচ্চাগুলা নামে না। ছোট ছেলেটা বলছেন দাদা গো এক কাজ করে আমি না হয় নিচে যাচ্ছি। মেয়েটা বলছেন বাবা যতক্ষণ তোমরা নিচে নামবে না আমি ততক্ষণ পানি নিয়ে বাড়ি যাব না। মেয়েটা দাঁড়িয়ে আছে, ছোট্ট ছেলেটা আস্তে আস্তে করে নামলো। নামার পরে ওই মেয়েটার পায়ে পড়ে গেছে, মা গো ও গো মা, মা গো আমাদের ধরে নিয়ে যেও না মা। মেয়েটা কিন্তু চিনহে না, এই দুটা হলো ইমামে মুসলিমের দুটা বেটা, জান্নাতি ফুলালে রাসূল। মেয়েটা চিনহে না। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো ছেলেটা আমার পা ধরে কেন কাঁদছে? তুলে বলছে বাবা বলো তুমি কাঁদছো কেন? বড় ভাই নেমে চলে আসলো, বলছে মা গো আমরা যদি নিজের পরিচয় দিয়ে দিই মা তবে তুমি আমাদের ধরে নিয়ে যাবে মা। ওই মেয়েটা বলছেন বাবা একবার তোমাদের পরিচয় খানা বইলা দাও। ওই বাচ্চা ছেলেটা বলছে মা গো চাঁদের কারণে গোটা
কুফা শহরে নাকাবন্দি লাগিয়ে দিয়েছে মা, যাদের খোঁজার কারণে হাজার হাজার লোকজন যাচ্ছে মা। আমরা হলাম সেই নবী বংশের ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, ইমামে মুসলিমের দোনো বেটা। আহারে ওই মেয়েটা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ওই মেয়েটার দিলে ময়া চলে আসলো। হাজার হইল মা যতই সন্তানকে কষ্ট দেখুক না কেন, যারই সন্তান হোক, ওই মার দিলে চোখে পানি আসবে। মেয়েটা বাচ্চাগুলাকে বুকখানে ধরেছে, আরে বাবা এত তোরা সুন্দর, এত দেখতে ভালো। আহারে মেয়েটা ভাবছেন আল্লাহ গো, নবী বংশের ছেলেকে আজকে আমি পেয়েছি, অন্তর ভরে আদর করব। বাচ্চাগুলাকে যখন বুকে লাগিয়েছে, ছোট ছেলেটা বলছেন দাদা আজকে মেয়েটা আমাকে বুকে লাগিয়েছে, দাদা মনে হচ্ছে আমার মায়ের বুকে লেগে গেছে। বাচ্চা কালে মাকে হারিয়েছে, মার ভালোবাসা পাইনি, আজকে মেয়েটা বুকে লাগিয়েছে, মনে হচ্ছে মার বুকে লেগে গেছে। ওই মেয়েটা বলছে বাবা চিন্তা করো না, তোমরা ভয় করিও না, আমি আছি বাবা, আমি তোমাদের নিয়ে যাব, তোমাদের আমি দায়িত্ব করে মদিনায় পৌঁছে দিব। বাচ্চাগুলো একটু সাহস পেয়ে গেল, একটা মার মতো মা পেয়েছি, এবার আমরা মদিনায় চলে যাব। মেয়েটা বাবা গো দুটা বাচ্চাকে আদর করতে করতে নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পরে মেয়েটা ভাবছেন আল্লাহ সর্বপ্রথম দুটা বাচ্চাকে একটু গোসল বানিয়ে দিই। বাবা গো মেয়েটা জামাগুলা খুলছে বাবা, কিন্তু জামাগুলা যেমন খুলছে বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লাগলো। কেন কাঁদছে রে বাবা? ওই পাহাড়ে দড়িয়েছে, পাথরে দড়িয়েছে, পড়ে পড়ে পিঠে ঘা হয়ে গেছে, রক্ত বেরিয়ে চাকা চাকা ঘা হয়ে গেছে, আর ওই রক্ততে জামাগুলা শুকিয়ে গেছে, খুলে সহজে আসে না। মেয়েটা ভাবছেন আল্লাহ জামা কেন খুলে না? এক লোটা পানি আনলো মেয়েটা, বাবা গো পানিতে ভিজিয়ে ভিজিয়ে জামাগুলা খুলেছে। খোদার কসম কোনো মা দেখতে পারবে না। ওই মেয়েটা তাকিয়ে দেখছেন বাবা ওই দুটা বাচ্চার পিঠের উপরে চাকা চাকা শুধু মাংস দেখা যাচ্ছে, কোনো চামড়া দেখা যায় না। মেয়েটা ভাবছেন আল্লাহ আজকে আমার কলেজায় এত কাঁদছে, যদি বাচ্চাগুলার মা থাকতো তবে তারা কত কাঁদতো, আল্লাহ তার কত কষ্ট হইতো। কথাই বলে বাবা সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি কান্দে। ওই বাচ্চাগুলা হাওমাও করে কাঁদছে। মেয়েটা সুন্দর করে রক্তগুলাকে একটু পরিষ্কার করে দিয়ে জামাতে পরিষ্কার করে দিয়ে নতুন নতুন জামা পরিয়ে দিল। বেরাদার বন্ধুরা দোনো বাচ্চাকে খাবার দিয়েছে, বাচ্চাগুলা খাবার খেতে যাবে, বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে পড়ে গেল। ছোট ভাই বলছেন আল্লাহ যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা আমাদের পানি পান করাতো, মা থাকতো, মা বুকে নিয়ে খাবার খাওয়াতো। আল্লাহ আমাদের মা নেই, বাপ নেই, আল্লাহ আমরা খেতে পারবো না। বাচ্চাগুলা খেলেন না বাবা, পানি খানা রেখে দিলেন বেরাদার। কিন্তু মেয়েটা হাইরে বাচ্চাগুলার নসিবে মদিনা ছিল না মা, দুনিয়ার পানি তাদের কপালে জুটলো না। মেয়েটা তো ভালো ছিল কিন্তু মেয়েটার স্বামী ভালো ছিল না। বাবা গো মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি, যে দুটা বাচ্চাকে জবাই করবে। ওই হারিস পাপি বাবা গো ইবনে সাদ বলল যাও যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে তাকে এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, তার টাকা শেষ হবে না। ওই মেয়েটার স্বামী হারিস পাপি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে আসছিল, ঘোড়াটা উজুট খেয়ে পড়ে গেল, তার ঘোড়াটা মারা গেল। হারিসের মনটা ভালো করে না, হেঁটে হেঁটে চলে আসছে। বাবা কোথায় আসছে গো? বাড়ি আসছে। কিন্তু এদিকে বিবিটা ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী যদি দুটা বাচ্চাকে দেখে নেয় তবে ইবনে জিয়াদকে খবর জানিয়ে দিবে, না না এই বাচ্চাগুলাকে যেন ধরতে না পারে। ওই বাচ্চাগুলোকে বলছেন বাবা তোমরা চিন্তা করো না, তোমাদের বলে রে বাবা তোমাদের একটা বিছানা বিছিয়ে দিলাম, তোমরা বিছানায় শুয়ে যাও। কিন্তু বাবা রে তোমরা বিছানায় শুয়ে গিয়া তোমরা কথা বলবে না। বাবা তোমরা
বিছানাতে থাকবে কিন্তু কথা বলিও না, কারণ আমার স্বামী যেন বুঝতে না পারে যে তোমরা আমার বাড়িতে আছো, কারণ আমার স্বামীর মনটা ভালো নেই, ছোট জিরে মানুষ, যদি তোমাদের দেখে লাই আর যদি বলে দেয় ঠিক আছে মা আমরা বিছানায় থাকবো, ওই মেয়েটা দুটা বাচ্চাকে বিছানাতে রেখে দিয়ে আর বাইরে থেকে তালা মেরে দিলেন যাতে স্বামী বুঝতে না পারে ঘরের মধ্যে কেউ আছে। তালা মেরে দিয়েছেন বাবা। ওই দিক থেকে হারিস পাপি বাড়ি ঢুকলো, বলছেন বিবি রে আমার মনটা ভালো করে না, আমার ঘোড়া মারা গেছে। বললো কেন? বলে আমি দুটা বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছি, যদি দুটা বাচ্চাকে পেয়ে যাই এত টাকা পাবো, সারা জীবন বসে বসে খাবো, আমাদের টাকা শেষ হবে না। বিবি মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না আমার স্বামীর মাথার উপরে কোন শয়তান চেপে গেছে, আল্লাহ গো আমার স্বামী যেন দুটা বাচ্চাকে দেখতে না পায়। স্বামীকে খাবার দিল, হারিস পাপি বিছানায় শুয়ে গেছে। ঘুমটা আসেনি মা, যেমনই ঘুমটা আসেনি গো, ওইদিকে দুটা বাচ্চা একটা স্বপ্ন দেখে নিল, আর স্বপ্ন দেখে বাবা ঘুমটা ভেঙে গেল। দুটা বাচ্চা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। বড় ভাই ছোট ভাইয়ের হাত ধরে বলছে ভাই তুমি কি স্বপ্ন দেখলে, কেন কাঁদছো? ছোট ভাই বলছে দাদা গো আজকে এমন একটা স্বপ্ন দেখলাম জীবনে ও দেখি। বললে কি স্বপ্ন রে ভাই? বলছে দাদা গো আজকে স্বপ্নতে আমার আব্বাকে দেখলাম। আমার আব্বা বলছে বেটা রে দুনিয়ার পানি তোমাদের নসিবে জুটবে না রে বেটা, তাড়াতাড়ি চলে আসো বেটা, এই যে দেখো আমি হাউজে কাউসারের পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছি বেটা। ছোট ভাই জিজ্ঞেস করছে বড় দাদাকে, দাদা তুমি কি স্বপ্ন দেখেছো? বড় ভাই বলছে ভাই রে আমিও সেই স্বপ্ন দেখেছি, আমার আব্বা হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বড় ভাই বলছে ভাই রে তবে আমাদের মরণটা নিকটবর্তী চলে এসেছে, আমরা বেশিক্ষণ বাঁচবো না রে ভাই। এই কথাটা মনে পড়ে গেল, দোনো ভাই এক অপরের বুকে জড়িয়ে ধরে বাবা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ওইটা নিজের বাড়ি ছিল না, দুশ্মনের বাড়ি ছিল। বাবা হাওমা করে কাঁদতে লাগলো, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছে হাগো বিবি আমার বাড়িতে কোনো ছোট ছোট ছেলে নাই মেয়ে নাই, কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে? বিবি ভাবছেন হায় আল্লাহ মনে হচ্ছে ধরা পড়ে যাবে, আমি বাঁচার চেষ্টা করলাম আল্লাহ মনে হচ্ছে ধরা পড়ে যাবে, কি করব? তবে হারিস পাপি চিন্তা করলো এখন কি করব। বলছে বিবি রে মনে হচ্ছে আমার বাড়িতে কাঁদছে, আমাকে চারাকটা জ্বালিয়ে দাও। বিবি স্বামীর মাথায় হাত দিয়ে বলছে স্বামী গো আমাদের বাড়িতে নাই, হয়তো পার্শ্বের বাড়িতে আছে। আবার কাঁদছে, হারিসের মনে সন্দেহ হয়ে গেল। বাবা চারাকটা জ্বালিয়ে নিয়ে যেমনই খুলেছেন বাবা, যেমনই দিয়ে ওই তালাটা খুলে বাবা পাল্লাটা সরিয়ে দেখছে চাঁদের মতো চেহারা, এক অপরের বুকে ডুগরে ডুগরে কাঁদছে। হারিস কিন্তু চিনে না দুই বাচ্চাকে, এরাই হলো ইমামে মুসলিমের ছেলে। বলছে বাবা তোমরা কে বলো? বাচ্চাগুলা ভাবছে আল্লাহ মেয়েটা যখন ভালো ছিল ওনার স্বামীও হয়তো ভালো আছে। সত্যি কথা বললেন চাচা গো, আমরা হলাম ইমামে মুসলিমের দুটা বেটা। যেমনই বলতে নাই বাবা হারিস খুশিতে পাগল হয়ে গেল, আজকে আমি টাকাওয়ালা হব বাবা গো। কিন্তু ঘোড়াটা মারা গেছে, তার মনটা ভালো করে না। দুই বাচ্চার চুল ধরে বাবা গালে গালে তামাচা মারতে লাগলো। 3 দিনের ভুকা পিয়াসা গালে গালে চড় মারছে। বড় ভাই বলছে চাচা গো আর আমাদের মারিয়েন না চাচা, আমরা সহ্য করতে পারি না বাবা গো। বিবি সাহেবা বলছে স্বামী গো এই বাচ্চাগুলাকে ছেড়ে দেন, এদের মা নেই বাবা নেই, মারিয়েন না। মা গো ছোট ছোট 5-6 বছরের ছেলে চুল ধরে এত জোরে মারছে। ওই মেয়েটা বাধা দিতে গেল, হারিস পাপি তার বিবিকে ধাক্কা মেরে দিল।
বাবা গো দেওয়ালে লাগলো, বিবি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ওই বাচ্চাগুলো বলছেন আল্লাহ হারিস পাপি টাকার জন্য নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে। ওই হারিস পাপি বাচ্চাগুলাকে মারতে মারতে চিন্তা করিল সকালে যখন হবে কোন বাচ্চাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসিব। হারিস পাপি ভাবলো সকাল যখন হবে দুটো বাচ্চাকে নিয়ে যাব আর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো। দুটা বাচ্চাকে রাখবে কোথায়? একখানা রশ্মি নিয়ে এসে দুই বাচ্চাকে একই সঙ্গে টাইট করে বেঁধে দিল। ভাই একসঙ্গে বেঁধেছে দুটা বাচ্চাকে, একসঙ্গে বুকাবুকি দুটা বাচ্চা বাঁধা, বেহুশ হয়ে যাচ্ছে। একবার জ্ঞান আসছে, একবার চোখ খুলছে, একবার মা বলে ডাকছে, একবার আব্বা বলে ডাকছে। কেউ তো ছিল না, কে বাঁচাবে? বাচ্চাগুলা বাবা গো এক অপরের বেঁধেছে টাইট করে আর বাইরের থেকে তালা বন্ধ করে দিল। হারিসের মনের ধারণা আমি সকাল বেলা দোনো বাচ্চাকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, কিন্তু বেরাদার হারিসের মাথায় একটা শয়তানি চলে আসলো। হারিস ভাবছে, কি ভাবছে জানেন? হারিস ভাবছে আমি যেমন দু বাচ্চাকে টাকার লোভে খুঁজে বেড়াচ্ছি, ওই রকম অনেক লোকজন খুঁজে বেড়াচ্ছে। আমি যদি দুটা বাচ্চাকে রাস্তা ধরে হেঁটে হেঁটে নিয়ে যাই আর কেউ যদি আমার কাছ থেকে কেড়ে লাই, ও নিয়ে যাবে, ও টাকা পাবে, আমি তো টাকা পাবো না। কি করব? দুই বাচ্চাকে জিন্দা নিয়ে যাব না। সকাল বেলাতে ফোরাত নদীর তীরে ধারে নিয়ে যাব, দুই বাচ্চাকে জবাই করব আর মাথা গুলাকে ব্যাগে করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, কেউ জানতে পারবে না। বাবা গো ওই হারিস পাপির ডিসিশন পাল্টে গেল। যখন সকাল হইল গেটটা খুলেছে, দুই বাচ্চা হাওমা করে কাঁদছে, চাচা আমাদের ছেড়ে দাও চাচা। হারিসের দিলে দয়া হয় না, ময়া হয় না, বাচ্চাগুলাকে মারতে লাগলো। চাবুকখানা নিয়ে বাচ্চাগুলাকে মারছে। যদিও বাচ্চাগুলা অর্ধেকটা যদিও মারা যায়, তবে জানি না দুই বাচ্চার মাথা কেটে আমি নিয়ে যাব। ওই বাচ্চাগুলোকে মারতে লাগলো, বিবি অজ্ঞান হয়ে পড়ে আছে। ভাই গো টাকার লোভ কত ছিল। বাচ্চাগুলা বলছেন চাচা গো আমাদের ছেড়ে দেন চাচা, আমাদের মা নাই বাবা নাই, আমাদের আর কষ্ট দিয়েন না চাচা, আমাদের ছেড়ে দেন। বলছে না তোরাকে ছাড়া যাবে না। চলো কি করব? সকাল বেলাতে উটের পিছনে হারিস উটে চাপলো আর দুটা বাচ্চাকে উটে চাপালো না ভাই, টানতে টানতে উড় যাচ্ছে আর বাচ্চাগুলাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলুন তো ভাই, কাউরি পায়ে রশ্মি বেঁধে যদি রাস্তা ধরে টেনে টেনে নিয়ে যায়, বলুন তো ওই সন্তানটার জীবনটা বাঁচবে ভাই? কখনোই বাঁচবে না। বাচ্চাগুলাকে যখন টানছে, পাথরে লাগছে, পাহাড়ে লাগছে, ইটে লাগছে। বাচ্চাগুলো একবার ছোট ভাই তলে যাচ্ছে, একবার বড় ভাই নিচে যাচ্ছে, একবার ছোট ভাই একবার বড় ভাই। কাঁদতে কাঁদতে একবার বেহুশ হয়ে যাচ্ছে, একবার জ্ঞান চলে আসছে, একবার বেহুশ হচ্ছে, একবার জ্ঞান চলে আসছে। টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল, দুই বাচ্চাকে গুম করে ফেলে দিল ভাই। যেমনই পড়ে গেছে রশি খানা খুলে দুই বাচ্চা পড়ে আছে, উঠতেও পারে না। বাবা গো হারিস পাপের দিলে দয়া হয় না, ময়া হয় না। ছোট ছেলেটা বলছে চাচা আপনি যদি টাকা চান তবে আমাদের জীবিত অবস্থায় নিয়ে চলেন ইবনে জিয়াদের কাছে, আমাদেরকে কতল করিও না। ইবনে সাদ কি বললে? ওই হারিস পাপি বলল না তোমাদের জিন্দা নিয়ে যাব না, তোমাদের মাথা নিয়ে যাব। বাবা গো ওই দুশ্মন দুরাচার কপালে সিল মোহর লাগা আছে মা, দিলে দয়া হয় না, ময়া হয় না। তারবারি খানা নিয়ে যেমনই ছোট ভাইয়ের গলাতে চালাতে যাবে, বড় ছেলেটা উঠতে পারে না, তবু আস্তে আস্তে হারিসের পা খানা ধরেছে। চাচা গো এক কাজ করেন চাচা, আগে আমার গলাটা কাটেন। কেন রে? বলে
বললে চাচা গো আমি বড় ভাই, যদি আগে আমার ছোট ভাইয়ের গলা কাটো, আমি বড় ভাই, আমার ছোট ভাইয়ের বডি ছটফট করবে, আমি বড় ভাই দেখতে পারবো না, চাচা আগে আমার গলাটা কাটো। হারিস পাপির তবুও দিলে দয়া হয়নি, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তরবারি চালাবে, ছোট ভাই বলছে চাচা আগে আমার গলা কাটো, আমি ছোট ভাই, বড় ভাইয়ের লাশ লাফাবে, আমি দেখতে পারবো না। হারিস পাপি বলল ওরে ছেলেরা তোমরা এক কাজ করো, একই সঙ্গে তোমরা শুয়ে যাও। চাঁদের মতো চেহারা একই সঙ্গে শুয়ে গেছে। হারিস পাপি বলল এক কাজ করো, আমি একই সঙ্গে তরবারি চালাবো, তোমাদের গলাতে লাগবে, দুটা বাচ্চা একই সঙ্গে আলাদা হয়ে যাবে। যেমনই তরবারি চালাতে যাবে ছোট ভাই বলছে চাচা গো একটু দাঁড়িয়ে যান চাচা, আমাকে একটু 5টা মিনিট সময় দাও, আমরা ভাই ভাই একটু আলোচনা করব। কি আলোচনা করেছিল বাবা? ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলছে দাদা গো আমাকে ক্ষমা করে দাও দাদা। বলছে কেন রে ভাই? বলছে দাদা গো আমি একটা অন্যায় করেছি। বললো কি অন্যায় বলো? বলছে দাদা যখন হারিস আমাদের টেনে নিয়ে আসছিল দাদা, কখনো আমি ওপরে চেপে গেছিলাম, তোমার ওপরে ছিলাম দাদা, তুমি কষ্ট পেয়েছো দাদা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না দাদা, আমাকে ছোট ভাই বলে ক্ষমা করে দাও। বড় ভাই হাওমাও করে কাঁদতে লাগলো। আল্লাহ গো এখন আমি কেমন করে আমার ছোট ভাইকে কেমন করে বুঝাবো? ছোট ভাইয়ের হাত কানা ধরে বলছে ভাই রে ভাই আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তুমি আমাকেও ক্ষমা করো। ছোট ভাই বলছে দাদা তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি কেন ক্ষমা চাইছো? বড় ভাই বলছে ভাই রে আমি একটা অন্যায় করেছি ভাই, জেলের মধ্যে তুমি পানি চেয়েছিলে ভাই, আমি তোমাকে পানি দিতে পারিনি রে ভাই, আমি তোমাকে পানি দিতে পারিনি রে ভাই, তবে কথা দিলাম ভাই দুনিয়ার পানি আমাদের কপালে জুটবে না, আমরা চকচক করে দেখতে পাচ্ছি ভাই, আমরা আপার কোলে চেপে হাউজে কাউসারের পানি পান করব ভাই। ছোট ছেলেটা শুয়ে গেল, বড় ভাই শুয়ে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা গো ওই যে হারিস তরবারি খানা চালাবে, গলাতে পড়বে দাদা, কতটা কষ্ট পাবো, কতটা ব্যথা পাবো, আমাদের মাথা একদিকে লাফাবে, বডি একদিকে লাফাবে। মা যদি থাকতো মা আমাদের মাথা বডি খানাকে নিয়ে একটু বুকখানে ভরে নিত, আব্বা যদি থাকতো আব্বা বুকখানে ভরে নিত, আমাদের কে নিয়ে যাবে, আমাদের কেটা নিয়ে যাবে? হাইরে বাচ্চাগুলা এত কাঁদছে, তবু হারিসের দিলে এক চুল্লো রহম পর্যন্ত আসে না। হারিস বলল এবার তৈরি হয়ে যাও। যেমনই তৈরি হয়ে গেল দুটা বাচ্চা শুয়ে আছে, বাবা যেমনই তরবারি চালাতে যাবে ওইদিকে বিবির জ্ঞানটা চলে এসে বিবি দৌড়াতে দৌড়াতে চলে আসলো। বাবা গো স্বামীর পাখানা ধরেছেন, স্বামী গো ও গো আমার মাথার তাজ, এই দুই বাচ্চাকে ছেড়ে দেন। বলছে বিবি তুমি আর সরে যাও, নচেত তোমাকেও জিন্দা রাখবো না। বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, নবী বংশের ছেলেকে যদি এক চুল্লু পানি পান করিয়ে দেন, কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করতে পাবে। বলছে আমি হাউজে কাউসারের পানি চাই না, আমি শুধু টাকা চাই, টাকা চাই। বাবা গো বিবি সাহেবা বাধা দিতে লাগলো। হারিস পাপি বাচ্চার গলাতে তরবারি চালালো না, বিবির গলাতে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে মা বিবির গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বাচ্চাগুলা দেখছে না বিবির মাথায় একদিকে লাফাচ্ছে, বডি খানে একদিকে লাফাচ্ছে। ছোট ভাই বলছে দাদা গো এখন তরবারি খানা গলাতে পড়বে, দাদা কত ব্যথা পাবো। বড় ভাই বলছে ভাই রে তরবারি যতই পড়ুক গলাতে ভাই আমরা ব্যথা কিছুই পাবো না। বলছে কেন দাদা, কেন ব্যথা পাবো না? বলছে ভাই রে আমরা একসঙ্গে শুয়ে থাকো, আমরা ব্যথা পাবো না, কি করব? বললে ভাই রে তুমি আমার চোখের দিকে দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো,
আমরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। দুটা বাচ্চা শুয়ে আছে, বলছে চাচাকে এবার আপনি আপনার কাজ করেন। তবু হারিসের দিলে দয়া হইল না, ময়া হইল না। বাচ্চাগুলা শুয়ে আছে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা বাচ্চাগুলা শুয়ে আছে। হারিস পাপি বাবা গো তার বাড়ি খানা নিয়ে চালাচ্ছে, বাবা গো চালাতে যাবে। ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছেন, চোখের দিকে দেখছেন, আর বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখছেন। হারিস পাপি তার বাড়ি চালিয়ে দিল, এত জোরে তার বাড়ি চালালো মা, দুটা বাচ্চার গলাতে পড়ে গেল। বাবা গো মাথা একদিকে গেল, বডি একদিকে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা দুই বাচ্চা দুনিয়াটা ছাড়লো। এবার হারিস পাপি বডি গুলাকে নিল না, মাথা গুলার চুলখানা ধরে একটা ব্যাগ নিয়ে চলে আসলো, ওই ব্যাগে মাথা ভর্তি করে নিল। হারিসের মনের ধারণা আমি মাথা নিয়ে যাব আর মাথা রাখবো আর ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো। টাকার লোভ কতটা ছিল বাবা। এবার হারিস পাপি দুই বাচ্চার মাথাকে ভরে নিয়ে বাবা চলে গেল ইবনে সাদের কাছে। ডাক দিয়েছেন ও গো ইবনে সাদ, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো। ইবনে সাদ দৌড়িয়ে চলে আসলো। কিসের টাকা? কিসের টাকা চাইছো? বলে তুমি বলেছো দুই বাচ্চাকে নিয়ে আসলে প্রচুর টাকা দিবে, ইনাম ছেড়ে রেখেছো তাই নিয়ে এসেছি। বলে কোথায় দুটা বাচ্চাকে তো দেখা যায় না। বলে দেখা যাবে, আগে থালা নিয়ে আসো। থালা কি করবো? আগে নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল, আর ওই থালাতে বাবা গো দুই বাচ্চার চুলখোনা ধরে টেনে টেনে থালাতে মাথাগুলা রেখেছেন। খোদার কসম ভাই, এখন পর্যন্ত দুটা বাচ্চা চোখগুলা খুলে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহখানা বেরিয়ে গেছে। মনে হচ্ছে চোখ দিয়ে রুহখানা বেরিয়ে গেছে। বাবা গো ইবনে সাদ বলল, ওরে হারিস পাপি, তুই দুটা বাচ্চাকে মারলি কেন? কারণ আমার মালিকের কাছে, ইয়াজিদের কাছে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় পাঠাবো। তুই মারলি কেন? তোকে তো মারতে বলিনি, তুই মারলি কেন? হারিস পাপি মাথায় হাত দিয়েছে, সব শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলছে ঠিক আছে আমি টাকা নেব না, এবার আমাকে বাড়ি যেতে দাও। ইবনে সাদ বলল না, তুমি দুটা বাচ্চাকে মার্ডার করেছো, কতল করেছো, এবার তোমাকেও কতল করিব। বাবা ভাই বন্ধুগণ ও সোনা মানিকেরা, এবার হারিস পাপিকে বলতে লাগলো, মিটিং বসিয়ে দিল। ইবনে সাদ বলল, শুনো গো, এমন কে আছো যে হারিস পাপিকে মার্ডার করতে পারে? একটা লোক দাঁড়িয়ে গেল, চিন্তা করা না, আমি মারবো, আমি হারিসের গলাটা কাটবো। বেরাদার বন্ধুরা ও সুব্রাতি টোলার মানুষেরা চিন্তা করেন, হারিসকে মারলে ভালো হবে না মন্দ হবে? হারিসকে মারবো, গলা কাটবো না ছেড়ে দেবো? ভাই বিরক্ত হয়েছে নাকি আপনারা? আপনারা বিরক্ত হয়েছে?